হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2024 সালের রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক ক্লাস 7-এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন টেস্ট থেকে মডেল অ্যাক্টিভিটি 5 তোমাদের যে স্কুলটা দেওয়া রয়েছে বোলপুর হাই স্কুল, তার সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো। ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে রিডিং কম্প্রিহেনশন সিনটা দেওয়া রয়েছে প্রোজ, এটা রুডিয়ার্ড কিপলিংয়ের লেখা মোগলি অ্যামাং দ্য ওলভস থেকে নেওয়া হয়েছে। ওকে, সো ভিউয়ার্স, আমি প্রশ্নের উত্তরগুলো ডিসকাস করছি, তোমরা মিলিয়ে দেখে নাও কেমন। দেখো, একের এতে কী বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো, আইট থেকে কী বলেছে, বাঘিরা ডাজ নট ওয়ান্ট দ্য লিটল কাব টু বি কিল্ড ফর টু রিজনস। দ্য রিজনস আর, অর্থাৎ বাঘিরা দুটি কারণে ছোট বাচ্চাটিকে হত্যা করতে চায়নি। তার কারণগুলো হলো, তাহলে অ্যান্সার কী লিখব, 1, ইট ইজ শেমফুল টু কিল এ লিটল কাব, অর্থাৎ প্রথমত ছোট বাচ্চাকে হত্যা করা খুবই লজ্জাজনক। 2, he is likely to make better sport for the animals when he grows up, অর্থাৎ যখন সে বড় হয়ে উঠবে তখন হয়তো তোমাদের ভালো খেলার সঙ্গী হতে পারবে। কেমন? এরপর 2 এর কোশ্চেনটিকে দেখো, 2 এতে কী বলেছে, বাঘিরাজ ক্যারেক্টার হ্যাজ বিন বিউটিফুলি ডেসক্রাইবড ইন দ্য গিভেন প্যাসেজ, পিক আউট অ্যাটলিস্ট 3 পয়েন্টস মেড অন হিজ ক্যারেক্টার, অর্থাৎ প্রদত্ত অনুচ্ছেদে বাঘিরার চরিত্রটি সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে, তার চরিত্রের অন্ততপক্ষে 3টি পয়েন্ট খুঁজে বার করো। তাহলে অ্যান্সার কী লিখব, বাঘিরা ইজ কানিং লাইক এ জ্যাকেল, অর্থাৎ বাঘিরা শিয়ালের মতো ধূর্ত, বোল্ড অ্যাজ এ বাফালো, মহিষের মতো সাহসী, অ্যান্ড রিকলেস লাইক এ উন্ডেড এলিফেন্ট, এবং একটি আহত হাতির মতো বেপরোয়া। ওকে, এরপর আমরা চলে আসবো রিডিং কম্প্রিহেনশন আনসিনে। দেখো, 2 এর দাগে কী বলছে, রিড দ্য প্যাসেজ, অনুচ্ছেদটি পড়ো, অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। আমি প্যাসেজটা পড়ছি, তোমরা ভালো করে শোনো, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো ডিসকাস করবো। কেমন? দেখো, এই জেন্টলম্যান অফেন ফরগেট ইম্পর্টেন্ট ম্যাটার্স, অর্থাৎ একজন ভদ্রলোক প্রায়শই গুরুত্বপূর্ণ বিষয়গুলি ভুলে যেতেন। ওয়ান্স হি ডিসাইডেড টু অ্যারেঞ্জ এ ডিনার টু সেলিব্রেট হিজ বার্থডে, অর্থাৎ একবার তিনি তার জন্মদিন পালনের জন্য একটি ডিনারের ব্যবস্থা করার সিদ্ধান্ত নেন। হি প্ল্যান টু ইনভাইট এ লার্জ নাম্বার অফ ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস, তিনি বিপুল সংখ্যক বন্ধু এবং আত্মীয়দের আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করেছিলেন। অন দ্য শিডিউল ডেট দ্য ডিনার ওয়াজ রেডি বাই 8 PM টু বি সার্ভড, অর্থাৎ নির্ধারিত দিনে রাতের খাবার পরিবেশন করার জন্য রাত 8টার মধ্যে প্রস্তুত ছিল। বাট দ্য গেস্টস ডিড নট অ্যারাইভ, কিন্তু অতিথিরা কেউই আসেনি। দ্য ম্যান ওয়েটেড ফর 2 more hours, লোকটি আরও 2 ঘন্টা অপেক্ষা করলেন। ইয়েট নোবডি টার্নড আপ, কিন্তু কেউই এলেন না। দ্য ম্যান বিকেম ভেরি স্যাড অ্যান্ড ফ্রাস্ট্রেটেড, লোকটি খুবই দুঃখিত এবং হতাশ হয়ে পড়লেন। বিং ভেরি আপসেট হি রিটায়ার্ড টু হিজ বেডরুম, অর্থাৎ খুবই বিষণ্ণ হয়ে তিনি তার শয়নকক্ষে চলে গেলেন। টু হিজ সারপ্রাইজ হি ফাউন্ড দ্য বান্ডেল অফ ইনভিটেশন কার্ডস লাইং অন দ্য টেবিল ইন দ্য রুম, অর্থাৎ আশ্চর্য হয়ে তিনি দেখতে পেলেন রুমের একটি টেবিলে আমন্ত্রণপত্রের বান্ডিলটি পড়ে রয়েছে। হি দেন রিয়ালাইজড দ্যাট হি হ্যাড ফরগটেন টু পোস্ট দেম, তখন তিনি বুঝতে পারলেন যে তিনি সেগুলো পোস্ট করতে ভুলে গেছেন। হি বিকেম অ্যাসেমড অফ হিজ ফরগেটফুলনেস, তিনি তার এই ভুলের জন্য লজ্জিত বোধ করলেন। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের আনসিন প্যাসেজ। এবার এখান থেকে যে প্রশ্নগুলো দিয়েছে চলো ডিসকাস করে নেওয়া যাক। দেখো, 2 এর এতে কী বলেছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, অর্থাৎ সঠিক বিকল্পটিতে টিক চিহ্ন দাও। ফার্স্ট আইয়ের দাগের কোশ্চেনটিকে দেখো, কী বলেছে, দ্য অ্যাবাভ টেক্সট ইজ এ, অর্থাৎ উপরের পাঠ্যটি হলো, অপশানগুলো কী রয়েছে, স্টোরি, রিপোর্ট, বায়োগ্রাফি, নোবেল। সঠিক অ্যান্সার হবে অপশান এ, স্টোরি। এরপর 2 এর কোশ্চেনটিকে দেখো, 2 এতে কী বলেছে, দ্য ডিনার ওয়াজ রেডি, অর্থাৎ রাতের খাবার প্রস্তুত ছিল। অপশানগুলো কী রয়েছে, বিফোর 9 PM, বিফোর 8 PM, আফটার 9 PM, বাই 8 PM। সঠিক অ্যান্সার হবে অপশান ডি, বাই 8 PM, অর্থাৎ রাত 8টার মধ্যে রাতের খাবার প্রস্তুত ছিল। এরপর 3 দেখো কী বলেছে, দ্য ইনভিটেশন কার্ডস ওয়ার ফাউন্ড ইন দ্য, অর্থাৎ আমন্ত্রণপত্রগুলো খুঁজে পাওয়া গিয়েছিল। অপশানগুলো কী রয়েছে, কিচেন, বেডরুম, বাথরুম, ব্যালকনি। সঠিক অ্যান্সার হবে অপশান বি, বেডরুম, অর্থাৎ শয়নকক্ষে। কেমন? এরপর আমরা চলে আসবো বিয়ের দাগে। দেখো, বিয়ের দাগে কী বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, অর্থাৎ অনুচ্ছেদ থেকে সঠিক তথ্য নিয়ে নিম্নলিখিত বাক্যগুলিকে সম্পূর্ণ করো। দেখো, আয়ের দাগে কী বলেছে, হোয়েন দ্য ম্যান ফাউন্ড দ্য ইনভিটেশন কার্ডস আনডেলিভার্ড হি বিকেম, অর্থাৎ যখন লোকটি দেখলেন যে আমন্ত্রণপত্রগুলি বিলি করা হয়নি, তাহলে বাক্যটিকে সম্পূর্ণ করবার জন্য কী লিখব, অ্যাসেমড অফ হিজ ফরগেটফুলনেস, অর্থাৎ তখন তিনি তার ভুলের জন্য লজ্জিত বোধ করেছিলেন। এরপর 2 দেখো, 2 কী বলেছে, হোয়েন নোবডি টার্নড আপ অ্যাট দ্য ম্যানস বার্থডে পার্টি, অর্থাৎ যখন কেউই ওই লোকটির জন্মদিনের পার্টিতে আসেননি।
তাহলে বাক্যটিকে সম্পূর্ণ করবার জন্য কী লিখব? হি বিকেম ভেরি স্যাড অ্যান্ড ফ্রাস্ট্রেটেড। তিনি খুবই দুঃখিত এবং হতাশ হয়ে পড়েছিলেন। এরপরে চলে আসবো আমরা সি এর দাগে। দেখো সি এর দাগে কী বলেছে? অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো কী বলেছে? হোয়াট ওয়াজ দ্য প্রবলেম অফ দ্য জেন্টলম্যান, অর্থাৎ ভদ্রলোকটির সমস্যা কী ছিল? তাহলে এর অ্যান্সার কী লিখব? দ্য জেন্টলম্যানস প্রবলেম ওয়াজ দ্যাট হি অফেন ফরগট ইম্পর্টেন্ট ম্যাটার্স, অর্থাৎ ভদ্রলোকটির সমস্যা হলো তিনি প্রায়ই গুরুত্বপূর্ণ জিনিস ভুলে যেতেন। এরপর টুয়াইতে বলেছে হুইচ ওকেশন ডিড দ্য ম্যান প্ল্যান টু সেলিব্রেট, অর্থাৎ লোকটি কোন অনুষ্ঠান উদযাপনের পরিকল্পনা করেছিলেন? তাহলে এর অ্যান্সার কী লিখব? দ্য ম্যান প্ল্যান টু সেলিব্রেট হিজ বার্থডে, অর্থাৎ লোকটি তার জন্মদিন পালনের পরিকল্পনা করেছিলেন। এরপর 3 এর কোশ্চেনটিকে দেখো। 3 তে কী বলেছে? হাউ ডিড হি প্ল্যান টু সেলিব্রেট দ্য ওকেশন, অর্থাৎ তিনি কীভাবে এই অনুষ্ঠান উদযাপনের পরিকল্পনা করেছিলেন? তাহলে এর অ্যান্সার কী লিখব? হি প্ল্যান টু ইনভাইট মেনি ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস, অর্থাৎ তিনি পরিকল্পনা করেছিলেন যে বহু আত্মীয় পরিজনবর্গ এবং বন্ধুদের ডাকবেন টু এ ডিনার অ্যারেঞ্জড বাই হিম, অর্থাৎ যে নৈশভোজটি তিনি আয়োজন করেছেন, টু সেলিব্রেট দ্য ওকেশন, অর্থাৎ ওই অনুষ্ঠানটি উদযাপনের জন্য। এরপর আইভির কোশ্চেনটিকে দেখো। আইভিতে কী বলেছে? হোয়েন ডিড দ্য ম্যান রিটায়ার টু হিজ বেডরুম, অর্থাৎ লোকটি কখন তার শয়নকক্ষে অবসর গ্রহণ করেছিলেন? তাহলে এর অ্যান্সার কী লিখব? আফটার ওয়েটিং ফর এ লং টাইম হোয়েন দ্য গেস্ট ডিড নট অ্যারাইভ দ্য ম্যান বিকেম ভেরি আপসেট অ্যান্ড রিটায়ার টু হিজ বেডরুম, অর্থাৎ অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন কোনো বন্ধুবান্ধব বা আত্মীয় পরিজনবর্গেরা আসেনি তখন তিনি খুবই বিরক্ত হয়ে শয়নকক্ষে গিয়েছিলেন। এরপর ভি এর দাগের কোশ্চেনটিকে দেখো। ভি এর দাগে কী বলেছে? হোয়াই ডিড নট দ্য গেস্টস অ্যারাইভ, অর্থাৎ অতিথিরা কেন আসেনি? তাহলে অ্যান্সার কী লিখব? দ্য গেস্টস ডিড নট অ্যারাইভ বিকজ দ্য জেন্টলম্যান হ্যাড ফরগটেন টু সেন্ড দেম দ্য ইনভিটেশন কার্ডস, অর্থাৎ অতিথিরা কেউই আসেননি কারণ ওই ভদ্রলোক ভুলে গিয়েছিলেন আমন্ত্রণপত্রগুলিকে প্রেরণ করতে। কেমন? এরপরে চলে আসবো আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশনে। দেখো 3 এর দাগে কী বলেছে? ডু অ্যাজ ডিরেক্টেড। ফার্স্ট কোশ্চেনটা দেখো। অল হিজ ফ্রেন্ডস লকড অ্যাট হিম, ডিরেকশন কী বলেছে? চেঞ্জ দ্য ভয়েস। তাহলে এর অ্যান্সার কী লিখব? হি ওয়াজ লকড অ্যাট বাই অল হিজ ফ্রেন্ডস। এরপর টুয়াইতে বলেছে সি সেড দ্যাট শি ড্যাশ ক্যারি মাই বুকস, ডিরেকশন কী বলেছে? ইউজ দ্য সুইটেবল মডেল। তাহলে এখানে সঠিক মডেল হবে উড। সি সেড দ্যাট শি উড ক্যারি মাই বুকস। এরপর 3 এর কোশ্চেনটিকে দেখো। 3 তে কী বলেছে? ইউর অ্যান্সার ইজ ড্যাশ, ব্র্যাকেটের মধ্যে দেওয়া রয়েছে কারেক্ট। ডিরেকশন কী বলেছে? অ্যাড এ সুইটেবল প্রিফিক্স অর সাফিক্স টু দ্য গিভেন ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে প্রদত্ত শব্দে একটি প্রিফিক্স কিংবা সাফিক্স যোগ করো। তাহলে দেওয়া রয়েছে কারেক্ট। কারেক্টের সঙ্গে প্রিফিক্স যোগ হবে। প্রিফিক্স যোগ হবে কি? ইন। তাহলে হবে কি? কারেক্ট থেকে ইনকারেক্ট। এরপর আইভির কোশ্চেনটিকে দেখো। আইভিতে কী বলেছে? সিমলা ইজ কুলার দ্যান কলকাতা, ডিরেকশন কী বলেছে? চেঞ্জ ইন্টু পজিটিভ ডিগ্রি, অর্থাৎ বাক্যটিকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে বলেছে। তাহলে এর অ্যান্সার কী হবে? কলকাতা ইজ নট অ্যাজ কুল অ্যাজ সিমলা। এরপর ভি এর দাগের কোশ্চেনটিকে দেখো। ভি এর দাগে কী বলেছে? হুইচ ওয়ান অফ দিস ব্যাগস ড্যাশ, ব্র্যাকেটের মধ্যে দুটো ভার্ব ফর্ম রয়েছে, বিলংস টু ইউ। ডিরেকশন কী বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্ম, অর্থাৎ সঠিক ভার্ব ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করো। তাহলে এখানে হবে বিলংস। এরপর ভিআইতে বলেছে সুনীলস অ্যান্ড রহিমস বাইসাইকেলস আর নিউ, এপ্রোস্টপি বসাতে বলেছে সঠিক জায়গায়। তাহলে নিশ্চয়ই তোমরা জানো এপ্রোস্টপি কোথায় বসবে? সুনীল এপ্রোস্টপি এস, রহিম এপ্রোস্টপি এস। ওকে, এরপর আমরা চলে আসবো 4 এর দাগে। দেখো 4 এর দাগে কী বলেছে? ফাইন্ড আউট দ্য সিনোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ফ্রম দ্য আনসেন প্যাসেজ, অর্থাৎ আনসেন প্যাসেজ থেকে নিম্নলিখিত শব্দগুলির প্রতিশব্দ খুঁজে বার করো। দেখো আর দাগে কী বলেছে? অর্গানাইজ, অর্গানাইজ থেকে হবে অ্যারেঞ্জ। টুয়াইতে বলেছে সিগনিফিকেন্ট, অর্থাৎ তাৎপর্যপূর্ণ, সিগনিফিকেন্ট থেকে হবে ইম্পর্টেন্ট। কেমন? সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি 5 বোলপুর হাই স্কুলের সেন প্যাসেজ, আনসেন প্যাসেজ এবং গ্রামার পোর্শনের সম্পূর্ণ ভিডিও। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময় এরকম আরও ভিডিওগুলি পাওয়ার জন্য। সো আজ এ পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।